আজ থেকে সুন্দরবনে শুরু হচ্ছে মধু আহরণ মৌসুম, যা চলবে আগামী ৩১ মে পর্যন্ত। এবছর পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে ১০,০০০ কুইন্টাল মধু ও ৩০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন বিভাগ। সুন্দরবন থেকে বছরে প্রায় ৪০০ টন মধু উৎপাদন হয়। মান ও স্বাদ ভালো হওয়ায় এর চাহিদাও ব্যাপক। এজন্য প্রতি বছরের মতো এপ্রিলের প্রথম দিনে মৌয়ালদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। তাই পশুর নদীর ঢেউ ভেঙে সারি সারি নৌকা ছুটছে সুন্দরবনের গহীনে। বাঘ ও জলদস্যুদের ভয় উপেক্ষা করে যেখানে মৌচাক মিলবে সেখানেই নেমে পড়বে মৌয়ালরা। কাটবেন চাক, ভরবেন ধামা। আজকের থেকে মধু সংগ্রহ করতে যাব। মধু সংগ্রহ করা আর বাঘ খোঁজা একই কথা। অনেক দূরে, অনেক গভীরে যাইতে হয় ওই মধুর চাক খুঁজতে। অনেক কষ্ট হয়, গাছে ওঠা লাগে। ১ম লুফো বানাতে হয় শুকনো গোল পাতা দিয়ে। তারপরে লাঠির মাথায় বাঁধতে হয়, বাইন্ধে তারপরে সেইটি আমরা ধরতে আইসি মৌচাকে। ধরার পর এবার মৌমাছি উড়িয়ে যায়। এরপরে আমরা দেখা যাচ্ছে ওইটা বাইঙ্গে নিয়ে আসি। সুন্দরবনে যাই একটু মধু সংগ্রহ করতে। বছর হয়েছে একটা, এখন তো মনে করেন যে এই এক বছরে এই মধু সংগ্রহ শেষ, আমাদের কাজকর্ম শেষ। সরকারের কাছে আমরা কিছু দাবি জানাই যে আমাদের একটা অন্য কোনো বিকল্প কর্মস্থান যদি যেত তাহলে আমাকে একটু ভালো হইতো। খুঁজতে 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 হাত পা ব্যথা হয়ে যায়। বহু দূর দূর ঘুরিয়া এই মধু ভাঙ্গা লাগে। তারপরে সেই মধু ভাঙ্গিয়ে আইনা মহাজনের কাছে দেই। মহাজন বেচতে আমাদেরকে টাকা পয়সা দেয়, কিন্তু আমরা হাতে ঋণ থেকে যাই। আমি দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে মধু আহরণ করি। আজ থেকে ৫ পারমিট নিয়ে আমি মধু আহরণ করার জন্য যাচ্ছি, কিন্তু সুন্দরবনে ঢুকতে জলদস্যু অথবা বিভিন্ন ধরনের বাঘ, কুমির, অনেক জীবজন্তুর সম্মুখীন হইতে হয়। সুন্দরবন থেকে আহরণ করতে না পারলে নষ্ট হবে বনমধু। তাই পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে এবছর ৪৫০ কুইন্টাল মধু, ১৪০ কুইন্টাল মোম এবং শরণখোলা রেঞ্জে ৫৫০ কুইন্টাল মধু ও ১৬০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন বিভাগ। গতবারের চাইতে একটু বাড়িয়েই আমরা টার্গেট ফিক্স করেছি এবং গতবার ১০ লাখ টাকা রেভিনিউ ছিল, এবার আমরা ১১ লাখ টাকা আমরা রেভিনিউ টার্গেট নিয়ে আমরা এগোবো। মোবাইলদেরকে পরামর্শ দেব যে অফিসের কাছাকাছি থেকে যেন তারা সেদিকটা থেকেই মৌচাক খুঁজে বের করে মধু কালেকশন করে, ধোয়ার কুণ্ডলী ব্যবহার করে। এগুলোতেই তারা এখনো আছে। এখন তাদের প্রতি নির্দেশনা যেন এই ধোয়ার কুণ্ডলীটা যেন বনে ফেলে না দিয়ে রাখে, তাহলে কিন্তু এটা আগুন লাগার সম্ভাবনা আছে। আমরা এই জায়গাগুলোতে আমরা পাস দেব না। কষ্টে আহরিত মধুর ন্যায্য মূল্য না পেলেও লাভের গুড় খান মধ্যস্বত্বভোগীরা। তাই বাজার ব্যবস্থাপনার জন্য সরকারের দৃষ্টি চান মৌয়ালরা। আবুল হাসান, চ্যানেল 24, মংলা।